আফটারনুন সবাইকে আমার আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কালকে রাত্রিবেলা এসেছে কিন্তু বাবা, মানে আমার শ্বশুর মশাই এসেছে, কারণ বাবার না কদিন ধরে পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে। তো এবার পায়ে ব্যথা হওয়ার জন্য কি হচ্ছে, মানে হাঁটতেই পারছে না, এরকম একটা পরিস্থিতি। তো দেখিয়ে নেওয়াটা ভালো, কারণ সামনে পুজো আসছে, পুজোর সময় বারবারন্ত হয়ে গেলে পরে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তো সে কারণে কালকে নীল বাবাকে নিয়ে এসছে শিলিগুড়ি। তো এখন সকালবেলার দিকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে দিয়েছি, যাতে বাবা খেয়ে দিয়ে ডাক্তার দেখা যেতে পারে। এখন বাজে 2:30, ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট 1টার সময় ছিল, তো 1টার সময় বাবা চলে গিয়েছে। বয়স হয়ে গেলে এই সমস্ত অসুবিধা তো বয়সের সাথে সাথে আসতেই থাকে, তবুও যে বাবা অনেকটাই ফিট আছে এখন, মানে এখন বয়স হিসেবে অনেকটা কিন্তু ফিট বাবা। রোজ দিন মানে হাঁটা এই সমস্ত কিছু বাবার চলতেই থাকে। তো যাই হোক, এখন ডক্টর থেকে আসুক, দেখি কি বলে ডক্টর। সকালের ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর সবজি, যেটা একটু রস রস করে, আর এখানে করা হয়েছে জিরার পায়েস। দুপুরে রান্না বান্না করে নিয়েছি। আজকে দুপুরের দিকে হবে নিরামিষ খাওয়া, কারণ ছিল কালকে একাদশী, আজকে আছে দ্বাদশী। তা একাদশীর কারণ যেহেতু দুপুরবেলার দিকে নিরামিষ খেতে হয়, রাত্রিবেলার দিকে আমিষ খাওয়া যায়। তা রাত্রিবেলা আমিষের একটা প্রিপারেশন করবো বলে ঠিক করেছি। ম্যারিনেশন করে রেখেছি, চিকেন বানাবো, তো সেটা এসে পরে করব। আগে বাইরের কাজ করে আসি। বাইরের কাজ এখন যেটা করব সেটা হচ্ছে পুজোর জামা কাপড় কিনতে যাওয়া। নদু বাবা এদের তো হয়ে গেছে মোটামুটি, তিথিরও মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমার হয়নি। তো এখন আমারটাই নিতে যাচ্ছি, দেখা যাক পছন্দ মতো পাওয়া যায় কিনা। বাবাকে যে দেখিয়ে আসলে কি বলো ডাক্তার? বয়স জনিত কারণে যেটা হয়, মানে হাড়ের ক্ষয় হয়ে যাওয়ার সমস্যা আর কি। তো সে কারণে কতগুলো ওষুধ উনি দিয়েছেন আর কয়েকটা এক্সারসাইজ উনি দিয়েছেন, তাতে কিনা এটাকে বলছেন এটা কমপ্লিটলি কিউরেবল না, বাট কিউরেবল। মানে এক্সারসাইজ করলে পরে মোটামুটি ঠিকঠাক থাকবে আর কি। ঠিকঠাক এক্সারসাইজটা করতে হবে, উল্টোপাল্টা এক্সারসাইজ করলে হবে না। আচ্ছা, দেখিয়ে দিয়েছেন আর কি। তো রেগুলারলি করতে হবে, আর মলম লাগিয়ে 10 মিনিট পরে গরম সেক দিতে হবে। ওটা রেগুলার করতেই হবে, আর 2 মাস করতে হবে। আচ্ছা, এমনি কোনো ভয়ের ব্যাপার নেই? না, এমনি ভয় মানে এর মধ্যে যেটা বয়সের কারণে হয় আর কি। এটা জামা কাপড় কেনা হয়ে গেছে, কারণ ওখানে দোকানে ভিডিও করা যায়নি, ওখানে অ্যালাউ না। তো ওটা আমাদের নেওয়া হয়ে গেছে। এখন এসেছি কিন্তু বাবার জন্য ঘড়ি দেখতে আর কি, কারণ নীল বাবাকে একটা ঘড়ি গিফট করবে, তো সেই কারণে দেখতে বাবা যায় না, বাবার জন্য সারপ্রাইজ আছে। চলো ঘড়িটা দেখা যাক পছন্দ হয় কি। বাবাকে ঘড়ি গিফট দেওয়ার বিষয়টা নীলের মাথা অনেকদিন ধরে চলছিল, কিন্তু সময় আর সুযোগ হয়ে উঠছিল না। তাই ভাবলো পুজো যখন চলে আসছে, তাই এটাই সুযোগ, এখন দিলে পরে পুজোর সময় একটা নতুন ঘড়িও হাতে পড়লে বন্ধ হবে না। আমরা গিয়েছিলাম বিধান মার্কেট একটা লোকাল দোকানে, কিন্তু দাদাটার দোকানে বেশ ভালো কালেকশন ছিল, আর প্রত্যেকটা জিনিস আমাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছিল। আমাদের এই দুটো ঘড়ির মধ্যে একটু কনফিউশন ছিল কোনটা নেবো, বাকিগুলো দেখছিলাম আর কি। বিটেক পড়াকালীন ভেবেছিলাম বাবাকে একটা ঘুরে দেবো, কারণ ছোটবেলার থেকে একই ঘুরি বাবার সাথে দেখে এসেছি, তারপরে দিতে পারিনি। কিন্তু এখানে জিনিসপত্র পছন্দের আছে না? হ্যাঁ, দোকানটা জিনিসপত্র মাঝে মাঝে কিন্তু ঘড়িও বউকে সারপ্রাইজ দেওয়া যায়, কিন্তু জানো তো সেটা? এই কথার মানে অন্তর্নিহিত মানে সেটা বুঝে নিতে হবে। বাবার গিফট না হয়ে গেছে, পছন্দ হয়েছে তোমার? কারণ বাবার পছন্দ হলো, বাবা তো নিয়ে বলবে কি দরকার ছিল, এটা তো প্রথম ডায়লগ বাবাদের। আচ্ছা, শপিং করে নিয়ে ঘড়ি কিনে নিয়ে আমাদের কিন্তু চায়ের নেশা উঠে গিয়েছিল, মানে চা খেতে ইচ্ছা করছিল, আর চলে গিয়েছিলাম আমাদের ফেভারিট জায়গা নেতাজি কেবিনে। 2 কাপ চা খেয়ে নিলাম শুধুমাত্র। তারপরে গিয়েছিলাম তিতির জন্য একটা খেলনা নিতে। অনেক দিন ধরে বলছিল তীর ধনুক লাগবেও, তো নীলের মাথা আসলো যে না, এসেছে যখন ওর জন্য এটা নিয়েই নিই। অনেক দিন ধরে বেচারা বলছিল আর কি, তাই এই তীর ধনুকটা নিয়ে তো নিলাম, কিন্তু ও কতটা চালাতে পারবে সেটাই নীল বলছিল, ভয়েসটা ওর আসেনি, সেজন্য আমি সেটা তোমাদেরকে বলে দিলাম। এরপরে চলে গিয়েছিলাম আমরা পর্দার দোকানে, কারণ আমার ঘরে যে ছোটো ছোটো পর্দাগুলো যে আছে নেটের পর্দাগুলো, সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। তা আমি ভাবলাম এবার পুজোয় এই পর্দাগুলোকে চেঞ্জ করলে মন্দ হয় না, তাই এরকম কালেকশনই সব জায়গায় দেখছিলাম নেটের মধ্যে। তা এর মধ্যে থেকে কিন্তু একটা বানাতে দিয়ে চলে এসেছি। আচ্ছা, রাত্রিবেলা যেহেতু আমিষ খাওয়া যাবে, তাই রাত্রিবেলা বানাবো আজকে চিকেন ডাক বাংলো। তো সেই কারণে চিকেনটা অনেকক্ষণ হলো ম্যারিনেট করে দিয়েছি, প্রায় 2-2.5 ঘন্টা তো হবেই। আর এখানে যা যা কিছু লাগবে সমস্ত কিছু নিয়েছি। এখানে একটা মশলার মিক্স বানিয়ে নিয়েছি, ধনে পাতাও লাগবে, সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি। এবার ঝটপট করে রান্নাটা বসাবো। চুড়িদার যেটা যেটা আনা হয়েছে সেটা হচ্ছে এই 3টে, এর মধ্যে 2টো আমার আছে, একটা হচ্ছে আমার ননদের, কাকাতো ননদ পুকুর। তো এটা হচ্ছে কাকাতো ননদের জন্য। এটা হচ্ছে কিছুটা বেবি পিঙ্ক কালারের সাথে ফ্লোরাল প্রিন্টের আছে, পুরোটাই এরকম জুড়ে। আর আমার হচ্ছে এই দুটো, এটার মধ্যেও ফ্লোরাল আছে কিন্তু নিচের দিকে, এটা দেখা যাচ্ছে না, যখন পরবো তখন দেখতে পারবে আর কি। তো এটা এই পার্পল কালার নিয়েছি। আজকাল জানি না কেন পার্পল কালারই আমার ভাগ্যে মানে পছন্দ হচ্ছে আর কি, পার্পল কালারই বারবার করে জুটছে। তো এই একটা পার্পল কালারের, আর এটা হচ্ছে কিছুটা কি বলবো, এটা কালার
এটা হচ্ছে কিছুটা রেড আছে, কিন্তু মানে কি বলে, দুধের আলতা কালার যে হয় না, সেটা ক্যামেরায় ঠিক আসছে না। তো এই হচ্ছে সেটা, এটা হচ্ছে পুরোটাই এরকম টাইপের, এর ওড়নাতে কাজ করা আছে, তো যখন পরবো তখন দেখতে পারবে। তো এই দুটো হচ্ছে আমার জন্য নেওয়া হয়েছে, আর এটা নেওয়া হয়েছে পুকুর জন্য। আচ্ছা, এইবার নীল বাবাকে জন্য যে গিফটটা নিয়ে আসে বাবার জন্য আর কি, সেই গিফটটা বাবাকে দেখাবো এখন। দেখা যাক বাবার এক্সপ্রেশন কিরকম হয়, সেটা আমি ক্যাপচার করব। তো নীল কিরকম, কি বলবে, কি মনে হয়, কি এক্সপ্রেশন দেবে? আমার এখন কিছু লাগবে না। কেন নিয়ে এসছিস? ঘড়ি ঘড়ি এই বলতে কোনো দরকার নেই। কেন এসছিস শুনলো? কি দরকার? দেখি তোমার সাথে মিলে কিনা। কোনটা নেওয়া হয়েছে সেটা একটু আমি আগেই দেখিয়ে নিই, যে বাবার জন্য কোনটা নেওয়া হয়েছে একটু দেখাও। আলটিমেটলি কোনটা নিলাম, এই যে আলটিমেটলি এই ঘড়িটা নেওয়া হয়েছে। এটা নীলের পছন্দ। এটা কিসের? এটা টাইমেক্স কোম্পানি। টাইমেক্সের না? এটাতে যেরকম বাবা ওই মান্থ এবং ডেট। হ্যাঁ, এটাতে মান্থ আর ডেট দুটোই দেওয়া আছে, এটা সুবিধা হবে আর কি বাবার দেখতে। আচ্ছা, চিকেন কিন্তু আমাদের হয়ে গেছে, আর এটা বানিয়েছি চিকেন ডাক বাংলো। এবার অনেকেই ভাবতে পারো চিকেন ডাক বাংলোতে তো ডিম থাকে, রাত্রিবেলা খাওয়া হবে যেহেতু, তো আমি এখানে ডিমটা আজকে দিচ্ছি না, কারণ চিকেনেই হয়ে যাবে সবার। তো ডিম স্কিপ করে আর কি চিকেন ডাক বাংলো বানিয়েছি, প্রথমবার ট্রাই করলাম, দেখা যাক সবাই খেয়ে কি বলে। এবার এটাকে কড়ার থেকে নামিয়ে রেখে দেবো। আর ঝোলটা আমি একটু রেখেছি, কারণ যেহেতু ভাত দিয়ে খাওয়াবে না, তো ঝোল একটু না হলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, একটু ঝোল ঝোলই রাখতে হয় আর কি। দিদির পরীক্ষা যেহেতু চলে এসেছে, হাফ ইয়ারলি পরীক্ষা, তো সে কারণেই মানে মার্কেট থেকে এসে টেসে নিয়েই বিকেলবেলার দিকে ওকে পড়তে বসেছিলাম। আর পড়াশোনা তো হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলা চা টা দেবো, তো চা খেয়ে ঠেয়ে নিয়ে তারপরেও বাকি কিছু কাজ আছে ঘরের, কারণ কালকে বাবা চলে যাচ্ছে আর কি, বাবার অফিস আছে, অফিসেরও মানে হচ্ছে যেতে হবে, ছুটি সেভাবে নিয়ে তো আসেনি, তো সেই কারণেই বাবাকেও কিছু জিনিসপত্র গুছিয়ে দিতে হবে আর কি, কারণ জামা কাপড় যেগুলো বাবা নিয়ে যাবে আর কি, বাবা যেমন জুতো কিনেছে, তো সেটাও ঠিকঠাক মতন গুছিয়ে দিতে হবে। তো সেই কারণেই আর কি এটা করার পর ভাবছি ওই কাজগুলোকে করবো। এরপর ছিল তিথিকে গিফট দেওয়ার পালা। তিথি কিন্তু জানতেও না যে ওর জন্য এই সারপ্রাইজটা ওয়েট করছে। তো ওর পাপা বেশ খুশি খুশিভাবে ওখান থেকে গিফটটা দিল, আর ও পেয়ে ভীষণ খুশি, ও মানে পুরো একদম শকড হয়ে গেছে যে এটা মানে সত্যি সত্যি পাপা নিয়ে এসছে। তো ভীষণ খুশি হয়ে পাপাকে হাগ করলো, আমাকেও ওইদিকে হাগ করলো আর কি, কিন্তু পুরোটাই ওর পাপারই প্ল্যান ছিল আর কি। তারপরে নীল দেখানো স্টার্ট করে দিল যে কীভাবে এটাকে অপারেট করতে হবে, চালাতে হবে। আর কে, বাবা আর মেয়ের মধ্যে এই নিয়ে যুদ্ধ লেগে গেল যে কে আগে তীর চালাবে। আর নদু দেখো রাত্রে খাওয়া দাওয়ার পরে এখানে বেশ সুন্দর মজায় বসে বসে টিভি দেখছো, সিরিয়াল। নদু, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমাবি না? কটার সময়? ও, একটু পরে, আচ্ছা আচ্ছা। আর রাতের মাংসটা কেমন হয়েছিল বল? ভালো ভালো হয়েছিল? হ্যাঁ। একটু অন্যরকম হয়েছিল কি না, কি রকম হয়েছিল? আর কি হয়েছে? এই যে মাংস টেস্ট হচ্ছে? হ্যাঁ। তাহলে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, বাবা কিন্তু ওইদিকে ওই ঘরে গিয়েছে, তাড়াতাড়ি ঘুমা। আর তিথির মুখে এত ঘামাচি হয়েছে, কপাল দিয়ে, নাক দিয়ে, গলা দিয়ে, ঘাট দিয়ে পুরো ভূতনি সেজে আছে। প্রত্যেকবার গরমকালের সময় এই অবস্থাটাই হয়, মানে পুরো মুখ জুড়ে, নাক জুড়ে, গলা জুড়ে ওর ঘামাচি হয়েছে। দেখতে পাচ্ছিস তুই, আয়না দেখেছিস নিজেকে কিরকম লাগছে তোকে? একদম পুরো পেতনি টাইপের লাগছে, দেখে আয়নায়। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে। আমার কাছে চিকেন ডাক বাংলোটা একটু অন্যরকম লাগলো আর কি, প্রথমবার বানিয়েছি, টেস্টটা অন্যরকম, মানে চিকেন কষা যেরকম বানায় তার থেকে একটু অন্যরকম লেগেছে আমার কাছে। ডিম দেয়নি, কারণ রাত্রিবেলা যেহেতু খাওয়া হয়েছে আর মাংস খেয়ে কেউ ডিম খাবে না, সে কারণে ডিম ছাড়াই চিকেন ডাক বাংলো বানানো হয়েছে আর কি। রাত্রে খাওয়া দাওয়া তো সবার হয়েই গেছে, এখন তাড়াতাড়ি ঘুমাবো, কারণ কালকে বাবার যেহেতু, আগেই বললাম যে বাবা যেহেতু কালকে চলে যাচ্ছে, তো সকাল সকালে উঠে আমাকে রান্না বান্না করে কমপ্লিট করতে হবে, কারণ ভাতটা খেয়ে যাবে, যেহেতু ট্রেনে যাবে সে কারণে ভাতটা খাইয়ে পাঠানো ভালো
ভালো, কারণ বলা যায় না, যদি মাঝখানে ট্রেন যদি লেট করে দেয় তাহলে অসুবিধা হয়ে যাবে আর কি। নীলও সাথে যাবে, নীল গিয়ে বাবাকে বাড়ি পৌঁছে কালকে হয়তো চলে আসবে কিংবা পরের দিন আসবে আর কি। তাই আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।